ময়মনসিংহের একটা ছোট্ট গ্রাম, নাম ধলাই। সেখানে একটা ভাঙা টিনের চাল দেওয়া বাড়িতে থাকতো পারভিন। বাবা করিম মিয়া দিনমজুর, মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। সংসারে অভাব আছে, কিন্তু অভিযোগ নেই। পারভিনদের উঠানের এক কোণে ছিল একটা ছোট্ট গোয়ালঘর, আর সেই গোয়ালঘরে থাকতো একটা কালো রঙের গরু। এই যে দেখো, এ হলো আমার কালা। দেখতে কালো, কিন্তু মনটা এত সোনার যে তোমরা বিশ্বাসই করবে না। সকালে আমি ডাক দিলেই এসে যায়, আমি কাঁদলে পাশে এসে দাঁড়ায়। বলো তো, এটা কি গরু নাকি বন্ধু? কালাকে পারভিনদের বাড়িতে আনা হয়েছিল যখন সে একেবারে ছোট একটা বাছুর। পারভিনের বয়স তখন মাত্র 7। সেই থেকে দুজনে একসাথে বড় হয়েছে, একসাথে বৃষ্টিতে ভিজেছে, একসাথে রোদে পড়েছে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠেই পারভিন প্রথমে যেত কালার কাছে। মুখ না ধুয়ে, চুল না চিরিয়ে সোজা গোয়াল ঘরে। কালা, উঠেছিস? রাতে ঠান্ডা লাগেনি তো? দেখি গায়ে একটু গরম না। আজকে তোর জন্য কচি ঘাস এনেছি, খাবি? কালা তখন মাথা নামিয়ে পারভিনের হাত থেকে ঘাস খেত, আর পারভিন তার মাথায় হাত বুলিয়ে বলতো, দেখেছিস, আমি কিন্তু তোকে ভুলি না। গ্রামের মানুষ এই দৃশ্য দেখত আর হাসত। পারভিন, তুই কি গরুর সাথে কথা বলিস? ও কি কিছু বোঝে? চাচা, আপনি বুঝবেন না, কালা সব বোঝে, আপনার চেয়েও বেশি বোঝে। আরে বাবা, আমার চেয়েও বেশি? তাহলে তো ওকেই ভোট দেওয়া উচিত। সবাই হাসত, কিন্তু পারভিন জানতো সে ঠিকই বলেছে, কালা সত্যিই বোঝে। পারভিন যখন মাঠে কাজ করতে যেত, কালাকে সাথে নিয়ে যেত। কালা পাশে পাশে হাঁটত, মাঝে মাঝে পারভিন দৌড় দিত, কালাও দৌড় দিত। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। একদিন পারভিনের মা রহিমা বেগম একটু বকা দিলেন। পারভিন, গরু নিয়ে মাঠে মাঠে ঘুরিস না, পড়াশোনা কর, ভবিষ্যতের কথা ভাব। আম্মা, কালাকে একা রাখলেও কষ্ট পায়। তুমি যদি আমাকে বাড়িতে একা রেখে চলে যেতে, তোমার কেমন লাগতো? আরে, গরুর সাথে মানুষের তুলনা দিস না। আম্মা, কালা কিন্তু গরু হলেও ওর মনটা মানুষের মতোই, আমি জানি। রহিমা বেগম আর কিছুই বললেন না, কারণ তিনি নিজেও দেখেছিলেন পারভিন যখন একদিন জ্বরে পড়ে শুয়েছিল, কালা গোয়াল ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়িয়ে ডাকছিল, থামছিলই না, যেন বলতে চাইছিল, ওকে দেখো, ও ঠিক নেই। সেটা দেখে রহিমা বেগম নিজেই চমকে গিয়েছিলেন। শ্রাবণ মাসের এক সন্ধ্যা, বৃষ্টি পড়ছে টিনের চালে। করিম মিয়া চুপচাপ বসে আছেন। পারভিন বুঝতে পারছিল বাবার মনে কিছু একটা ঘুরছে। মা, একটা কথা বলবো? বলো বাবা। ঈদুল আজহা আর মাত্র মাসখানেক বাকি। এবার আমাদের কোরবানি দিতে হবে, আল্লাহর হুকুম। আর আমাদের ঘরে তো একটাই গরু আছে। কথাটা শেষ হওয়ার আগেই পারভিনের বুকটা কেঁপে উঠল। মনে হলো কেউ বুকের ভেতরে একটা ঢিল ছুঁড়ে মারল। বাবা, তুমি কি কালার কথা বলছো? মা, আমাদের অন্য কোনো উপায় নেই। আল্লাহর রাস্তায় যা দেওয়া হয় তা কবুল হয়। পারভিন আর কিছু বলল না, কিন্তু তার চোখ দুটো ভরে এলো। সেই রাতে সে ভাত খেলো না, শুয়েই রইল, কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল, কালা, আমার কালা। মধ্যরাতে উঠে গেল গোয়াল ঘরে। কালা ঘুমিয়ে আছে, শান্ত, নিশ্চিন্ত, কিছুই জানে না। পারভিন ধীরে ধীরে গিয়ে তার গলায় হাত রাখল। কালা, তুই কি জানিস কি হতে চলেছে? তুই জানিস না, তুই এত ভালো, তুই কষ্ট পাস না কখনো, কিন্তু
আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? পারভিন মনে মনে ভাবল, এই চোখে কোনো ভয় নেই, কোনো অভিযোগ নেই, শুধু বিশ্বাস। সেই বিশ্বাস দেখে পারভিনের আরও কান্না পেল। পরদিন থেকে গ্রামে কথা ছড়িয়ে পড়ল, করিম মিয়ার গরু কোরবানি হবে। কালাকে দেখতে লোকজন আসতে লাগলো। এই গরুটা দেখেছো? কি সুন্দর, কি স্বাস্থ্য! এবার কোরবানি দিলে সওয়াবও অনেক হবে। হ্যাঁ, অনেক মাংস হবে। গরিবদের মধ্যে দিলে আল্লাহ খুশি হবেন। পারভিন চুপচাপ কালার পাশে বসে রইল। এই সময় রহিম চাচা এলেন। তিনি পারভিনকে দেখে কাছে এলেন। পারভিন মা, মন খারাপ? চাচা, কিন্তু কালা শুধু গরু না, ও আমার বন্ধু। শোন মা, আমার জীবনেও এমন হয়েছে। একবার আমার একটা ছাগল ছিল, সাদা রঙের। তার সাথে আমার ছেলের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কোরবানির সময় ছেলে এত কাঁদলো, কিন্তু জানিস, সেই কোরবানির পরে আমার ছেলে অনেক বড় হয়ে গেল। মনে মনে সে বুঝলো ভালোবাসা আর ত্যাগ দুটো আলাদা নয়। ঈদের আর মাত্র 7টা দিন। পারভিন সিদ্ধান্ত নিল, এই 7টা দিন সে কালার সাথে সব সময় কাটাবে, যতটুক পারে। প্রতিদিন ভোরবেলা উঠে কচি ঘাস আনত। কালার পছন্দের লাউয়ের খোসা, কলার পাতা যা পেত নিয়ে আসতো। দুপুরবেলা পুকুরে নিয়ে গিয়ে গোসল করাতো, নিজের হাতে গা মুছিয়ে দিত। কালা তখন জল থেকে মাথা তুলে পারভিনের দিকে তাকাতো। সেই কয়েকটা দিনে কালাও যেন আলাদা হয়ে গিয়েছিল। আগের চেয়ে বেশি পারভিনের কাছে থাকতো। পারভিন বাইরে গেলে গোয়াল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। পারভিন ফিরে এলে মাথা নাড়িয়ে অভ্যর্থনা জানাতো। যেন দুজনেই জানতো এই দিনগুলো শেষ হয়ে যাবে, তাই দুজনেই একটু বেশি কাছে থাকছিল। ঈদের আগের চারদিকে আনন্দের গন্ধ। প্রতিবেশীর বাড়িতে সেমাই রান্না হচ্ছে, কোথাও থেকে আতশবাজির শব্দ আসছে। কিন্তু পারভিন উঠানে একা বসে। রাত গভীর হলে সে উঠল, চুপি চুপি গোয়াল ঘরে গেল। চাঁদের আলো এসে পড়ছে কালার গায়ে। কালো গরুর গায়ে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। পারভিন ধীরে ধীরে পারভিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কালা ধীরে ধীরে মাথা তুলল, পারভিনের মুখের দিকে তাকিয়ে রইল। সেই শান্ত গভীর চোখ। পারভিন মনে মনে ভাবল, এই চোখে কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই, শুধু ভালোবাসা। সেই রাতে পারভিন প্রায় সারা রাত কালার পাশে বসে রইল। কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। ভোরবেলায় রহিমা বেগম এসে দেখল পারভিন কালার গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তিনি কিছু বললেন না, শুধু চোখ মুছলেন। সূর্য উঠল, তাকবীরের ধ্বনি ভেসে এলো মসজিদ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারভিন উঠল, মুখ ধুলো, কিন্তু মনে ঈদের আনন্দ নেই। নামাজ পড়তে গেল মায়ের সাথে, কিন্তু নামাজে মন বসছিল না। সারাক্ষণ মনে হচ্ছিল কালা একা আছে। কিছুক্ষণ পরে বাবার ডাক এলো। কোরবানির প্রস্তুতি শুরু হলো। গ্রামের কয়েকজন মিলে এলেন, দড়ি আনা হলো। পারভিন দরজার আড়াল থেকে দেখছিল। যখন কালাকে বের করে আনা হলো, তখন কালা একবার পারভিনের দিকে তাকালো। সেই দৃষ্টি, সেই শান্ত বিশ্বাসী দৃষ্টি। পারভিনের পা দুটো যেন মাটিতে আটকে গেল। পারভিন মুখ ঢেকে ফেলল, কিন্তু কান্না আটকাতে পারল না। ঠিক সেই মুহূর্তে করিম মিয়া এলেন। তিনি মেয়েকে কাঁদতে দেখলেন। ও আমার দিকে তাকাচ্ছে, ও জানে আমি এখানে আছি। মা, কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা,
অনেক কষ্ট। মা, তোর মায়া আছে, এটা ভালো। মায়া না থাকলে মানুষ হওয়া যায় না। কিন্তু জানিস কোরবানি মানে কি? আল্লাহর রাস্তায় পশু জবাই করা। শুধু এটুকুই না মা, কোরবানি মানে ত্যাগ। নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ছেলেকে কোরবানি দিতে রাজি হয়েছিলেন, কারণ আল্লাহ চেয়েছিলেন। ভেবে দেখ সেটা কত কঠিন ছিল। তুই কালাকে সত্যিকারের ভালোবেসেছিস, যত্ন করেছিস, এটাই সবচেয়ে বড় কাজ। আর এখন তুই সেই ভালোবাসার জিনিসটাই ত্যাগ করছিস আল্লাহর জন্য। এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? কিন্তু বাবা, কালাকে আমি মিস করব। করবি, অনেক করবি, কিন্তু মা মনে রাখিস ভালোবাসা কখনো শেষ হয় না। কালা চলে গেলেও তুই যে ভালোবাসা দিয়েছিলি সেটা থেকে যাবে। এই ভালোবাসাটাই তোর সম্পদ। পারবিন বাবার কথা শুনল, কিছু বলল না, কিন্তু কান্না একটু কমল। পারবিন নিজে গ্রামের গরিব মানুষদের কাছে মাংস পৌঁছে দিতে গেল। বিধবা রহিমা খালার বাড়িতে গেল প্রথমে। খালা নিন আমাদের কোরবানির মাংস। পারভিন এগিয়ে গেল। ওই বাড়িতে ছোট বাচ্চা। মাংস দেখে তাদের চোখ চকচক করে উঠল। সেই হাসি দেখে পারভিনের বুকের ভিতরে কিছু একটা নড়ে উঠল। সে ভাবল কালা আজকে এই বাচ্চাগুলোর মুখে হাসি এনে দিয়েছে, রহিমা খালার চোখে আনন্দ এনে দিয়েছে। কালা চলে গেছে, কিন্তু কালার ভালোবাসা ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে পারভিনের মনের ভার হালকা হতে লাগলো। পারভিন গোয়াল ঘরের দরজায় এসে দাঁড়ালো। ভেতরে কেউ নেই। কালার জায়গাটা ফাঁকা, শুধু একটু খড় পড়ে আছে। পারভিন ভিতরে ঢুকলো, দাঁড়িয়ে রইল। বাতাসে এখনো কালার গন্ধ আছে। পারভিনের চোখ ভিজে এলো, কিন্তু এবার কান্না এলো না। সে ধীরে ধীরে বসে পড়ল। একটা হালকা বাতাস এলো, খড়গুলো একটু নড়ে উঠল। পারভিনের মনে হলো কালা যেন বলছে, আমি আছি, ভয় পেও না। সে আকাশের দিকে তাকালো। সন্ধ্যার আকাশে তারা ফুটতে শুরু করেছে। বন্ধুরা, পারভিন আর তার কালার এই গল্প কি আপনার কোনো স্মৃতি মনে করিয়ে দিল? হয়তো আপনারও এমন কেউ ছিল, মানুষ হোক বা পশু, যাকে ভালোবেসেছিলেন আর একদিন ছেড়ে দিতে হয়েছিল। সেই কষ্টটা কি এখনো বুকে আছে? থাকুক, সেটাই প্রমাণ যে আপনি সত্যিকারের ভালোবেসেছিলেন। গল্পটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার জীবনে এমন কোনো বন্ধন ছিল কি যেটা ছাড়তে হয়েছিল কিন্তু ভুলতে পারেননি। কালা, তুই নেই, কিন্তু আমি জানি তুই অনেক দূরে আছিস। এখন তুই আরো বড় কাজে আছিস, আল্লাহর কাছে। তুই ওখানে আছিস তারা হয়ে, দেখতে পাচ্ছি।